আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় হচ্ছে আমার একজন বোন। উনি জানতে চেয়েছেন যে উনি স্বপ্নে দেখেছেন যে ওনার আব্বা মৃত্যুবরণ করেছে। এটা দেখার পরে উনি অনেক কান্নাকাটি করেছে এবং দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে যে আমি কি স্বপ্নে দেখলাম। পরবর্তীতে উনি আমার কাছে বিষয়টা বলছেন যে হুজুর, আমি এরকম স্বপ্নে দেখেছি, এটার ব্যাখ্যা কি হতে পারে? এটার ব্যাখ্যা কি হতে পারে যদি আমাকে একটু বলতেন, তাহলে আমি উপকৃত হতাম। আমার তো অনেক ভয় হচ্ছে, যদি আমার আব্বু মারা যায়, আসলে কি আমার আব্বু মারা যাবে, বা আমি এটা কেমন স্বপ্ন দেখলাম? এই নিয়ে সে অনেকগুলা প্রশ্ন করেছে এবং মর্মাহত এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে। তখন আমি বললাম, ঠিক আছে, আমি জানাবো। তখন পরবর্তীতে স্বপ্নের যে বিভিন্ন ব্যাখ্যার বই আছে, এগুলা তালাশ করার পরে আমি যা জানতে পেরেছি তা আসলে অত্যন্ত খুশির এবং আনন্দের সংবাদ। এরকম স্বপ্ন যদি কেউ দেখে, ছেলে হোক বা মেয়ে হোক, যদি স্বপ্নে দেখে তার পিতা মৃত্যুবরণ করেছে বা ইন্তেকাল করেছে, যেটাই বলেন, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে তার পিতা যদি কোনো অভাব অনটনের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো পেরেশানির মধ্যে থাকে, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দিবেন। এক কথা, তার পিতা মানে যাকে সে মৃত দেখেছে, যে সন্তানে তার পিতাকে মৃত দেখেছে, তার পিতা যদি কোনো অভাব অনটন বা কোনো পেরেশানি বা কোনো বিপদ আপদের মধ্যে থাকে, এই স্বপ্নের মাধ্যমে এটাই তাকে বোঝানো হচ্ছে যে তোমার পিতা সে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিবেন। এটাই হচ্ছে তার ব্যাখ্যা। এই জন্য স্বপ্ন যেমনই হোক, পেরেশানিগ্রস্ত না হওয়া এবং দুশ্চিন্তাগ্রস্ত না হওয়া। যারা স্বপ্ন সম্পর্কে বোঝে বা স্বপ্ন সম্পর্কে জ্ঞান আছে, বা যার কাছে বললে ভালো একটা সান্ত্বনামূলক আশ্বাস দিবে, তাদের কাছে বলা উচিত। যে কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা চাওয়া বা বলা ঠিক না, এটা হাদিসের মধ্যে নিষেধ করেছেন। কারণ অনেক মানুষ আছে, আপনি যখন কোনো একটা স্বপ্নের কথা বলবেন, তখন সে কোনো আগাগোড়া না বুঝেই এমন কিছু বলে বসবে যেগুলো আপনাকে আরো মর্মাহত করবে। এই জন্য স্বপ্নের কথা কারো কাছে বলবেন না। যেমন এই স্বপ্নটা আপনি দেখেছেন কেমন, আর তার ব্যাখ্যাটা হয়ে গেল কেমন। কারণ ব্যাখ্যা তো আর কেউ মন করা দেয় না, ভেবে চিনতে বুঝে শুনে কোরআন হাদিসের ভিত্তিতেই এগুলা দেওয়া হয়। তারপরও যে কারো কাছে আপনারা বলা বলি করবেন না, বললে উপকারের চাইতে ক্ষতি বেশি হবে। যারা জ্ঞানী, আল্লাহওয়ালা, বুজুর্গ এবং যাদের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন বা উপকৃত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না, সেরকম ভাবেন বা বিশ্বাস করেন, তাদের কাছে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।